মেয়ে আর ছেলের পার্থক্য কি জানেন? যদি মেয়ে যদি লেখাপড়া করে চাকরি করে তবু যে শ্বশুর বাড়ির জায়গা যদি শ্বশুর বাড়ি যে কথাটা বলে এই কথাটা মেনে চলে লাগবো। আর ছেলের ক্ষেত্রে কি জানেন? ছেলে মর্জি সব কিছু চলে, আর মেয়ের ক্ষেত্রে কিছু চলে না। বালা যদি কিছু করবার তবু বুড়ো হয়েছে, আর ছেলে যদি খারাপও করে তবু ভালো হয়েছে। ছেলে আর মেয়ের এই তুমি পার্থক্য। মেয়ের জীবন বড় শ্বশুর বাড়ি প্ল্যান করতে করতে যা তবু কেউ মন পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম, যে বিয়ের ভিডিও নিয়ে আসছিলাম। বিয়ের যাবত বিয়ের যাবত খাবার লেগে আসলাম, বহুত দিন ধরে বিয়ে আছে একে খাও না, তাই নিয়ে আসলাম যে বিয়ের যাবত খাইছি যদি খাই আইসে আপনাদের শেয়ার করতেছি। ফুল ভিডিওটা অতটুকু আমি পাইছি না, অল্প অল্প করে করছি, কারণ বহুত বিয়ের সিরাসিং কোনো একটা ভালো করে ভিডিও করে নিতেছি না, তাই অল্প অল্প করে করছি। অল্প অল্প করে আপনাদের শেয়ার করতেছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আনবার লাগে চেষ্টা করেন। ভিডিওটা যদি কেমন লাগে অবশ্যই জানাবেন, যে এই টাইপের ভিডিও বানাবার লাগে চেষ্টা করাম। তো দেখেন বহুত দিনে বাদে আইলাম, সব মানুষের দেখলাম। আগের দিন আয় পড়ছিলাম গায়ে হলুদ দিন, এই পার্সেন্ট গায়ে হলুদ হইতেছে। মেয়ের জীবনটা বহুত অদ্ভুত, যে পরের বাড়িতে জীবনটা কাটার লাগে, যে বাপ মা একদম লালন পালন করে হেরা শ্যান ট্যান করে হেরা লেখাপড়া করে হেরা কোনো লাভ নেই, পরের বাড়িতে যাওয়ানো লাগবে। কারণ মেয়ের জীবনটা জন্মেছি সবই আইসে এইভাবে মেয়ের জীবনটাই চলে। সংসার না হলে আরেক সংসারে মেয়ে জুড়তো না, কারণ মেয়ের জীবনটা যদি বিয়ে স্বাধীন হইতো একদম সংসারই বাড়লো নইলে। সবই দোয়া করবেন যার বিয়ে হইতেছে, যে জীবন ভরা যে শুয়ে হ্যাপি থাকে, সবই দোয়া করবেন। কারণ একটা মেয়ের যদি স্বামী যদি ভালো হয় সবাই একদম মানে কি সবাই লাগে যে নিজে একদম লাখিয়ে মনে হয়। আর যদি স্বামী যদি খারাপ হয় কোনো যদি আপনার যদি শখিনটা স্বামীর বাড়ির যদি শখিনটা পাওয়া যায়, যদি স্বামীর ভালোবাসা যদি সঠিক মতো না পাওয়া যায়, কোনো একদম মেয়ের জীবনটা ব্যর্থ হয়ে যায়। সবই দোয়া করবেন যে তারপর স্বামী স্ত্রী জীবনটা বাজে ভালো করে। গায়ে হলুদ দিতেছে একদম পিলা কেন সবই একদম গায়ে হলুদ লাগাইতেছে। আমি দাওয়া ছিল পুরা ভিড় আসলাম, পুরা ভিড়, তাই আমি বা চাটা খাইছিলাম। ওখান থেকে বিয়াতে একদম যাই দেখতে হলে বিয়ের মধ্যে গেছিলাম, বাদ আমি চাটা খাইলাম। কারণ বাড়িতে তো বহুত ভিড়, বহুত আমার তো বহুত ভালো লাগে। তার কেমন লাগে অবশ্যই জানাবেন। কারণ বাপের বাড়ি শান্তি একটা ফিলিংসে স্বামীর বাড়ি পাওয়া যায় না, যেমন স্বামীর বাড়ির একটা ফিলিংস বাহার বাড়ি পাওয়া যায় না, কিন্তু তুমি বাহার বাড়ির ফিলিংস স্বামীর বাড়ি পাওয়া যায় না। কারণ মেয়ের জীবনটা আমার বহুত খারাপ লাগে। কারণ যদি আজকে ছেলে হইতাম মেয়ের অন্য বাড়ির চেহারা যায় কথা শুনুন লাগতো না, বা নিজের মর্জিয়া চলা হইতাম। আর আমার সবসময় চলে লাগে যে স্বামীর কথায়, যে পরের মাসের কথায়। এখনো যাবার গেলে সারা মাস চিকা করে হারে পরে যাওয়া লাগে। কারণ মেয়ের জীবনটাই অদ্ভুত। যেহেতু আপনি সিএমের জীবন, যেহেতু আপনি যদি চাকরি বাকরি করুন তবু মানুষের কথায় শুনে চলো লাগবে। কারণ মেয়ের জীবনটাই এসে এটা জন্মেছি, যে আমরা জন্মেছি মেয়ে জয় হারা পরের কথা শুনে চলো লাগবে। কারণ এখন মেয়ে যদি বালার ক্ষেত্রে তো যান তবু দেখবেন খারাপ হয়ে আছে। তবে আছে তাইলে আমি তেমন বহুত মানুষের দেখা হলো, বহুত দিন বাধা কাছের মানুষ দেখলাম। বিয়ে যেতেছে 4-5 বছর, আপনাদের তো আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, আমরা জীবন আছে যে বা চলতেছে এইভাবেই চলে, সবাই দোয়া করবেন। যে বহুত মানুষকে বহুত দিন ধরে দেখা হয়, বহুত দিন আমরা দেখলাম, বহুতই ভালো লাগে। কারণ কাছের মানুষগুলো যদি আলাপ সালাপ করাও তবু বহুতই ভালো লাগে। যদি খাওয়াইলে একটা খাওয়া জানা, যদি আলাপ সালাপ হোক বহুতই ভালো লাগে। সো আমরা বলছিলাম বহুত বেশি বহুত গরম করতেছে, তেমন কার চোখে দেখা হয়ে যেতেছে না, মানুষের বিয়ে মানুষ আর বহুত কম। তাই আমি তো রাস্তায় শাড়িটা কিনছি, কারণ শাড়ি কিনতাও না, বহুত দিন বারে শাড়ি কিনতাও ভালো করে শেয়ার না করে তাই অল্প অল্প করে শেয়ার করলাম। যতটুকু পারি ততটুকু আপনার শেয়ার করছি, বহুতই পারি না। আপনার থেকে যদি আপনারা শেখান, কারণ মোবাইল দেখে তোমার চাইছেন শিখতেও, তারপর অল্প অল্প করে আপনারা ভিডিও দিতেছি, কেমন লাগে অবশ্যই জানাবেন। কারণ বিহার প্যান্ডেল চ্যানেলটি বহুত মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে। কারণ রিয়েল আরও বেশি ভালো লাগছে, ক্যামেরার থেকে বহুত ভালো লাগছে। কারণ বেহার আমি হ্যাপি হয়েছি যে একদম কাঁচা মানুষগুলো দেখে এরা প্রায় 10টা এমন বাজে যে জামা এসেছে। আমরা একটু রেশমেশ লেহেরা বাইর থেকে রেশমেশ লেহেরা বলে গেছিলাম, যে জামাই দেখা লেগে একদম বিরাসিন, যে জামাইয়ের একদম কীভাবে মুখে ক্যামেরাতে আনন্দ পাচ্ছে না, পুরা বিরাসিন দেখতে পাচ্ছে। বহু কষ্ট করে অল্প করে ভিডিও করে আমাকে দেখাবো লেগে একদম বহুতই কষ্ট করে গেছি। বহুত মানুষ আছেন, কারণ পুরুষ মানুষ বেশি আছি, মেয়ে মানুষ তো পুরুষ মানুষ বহুনও জানা। বহুত কষ্ট করে ক্যামেরাটা করছি, কেমন লাগছে জানি না, কাঁপে কাঁপে উঠছে ভিডিওটা। আর একদম তার আগের দিন গায়ে হলুদের দিন এটা একদম প্যান্ডেলটা সাজাইছিলেন। দেখুন সকালে আমি একটা ভিডিওটা করছিলাম, যে একদম একটা মানুষ কিছু আছেন না। আর মাসে লাগে তো ভিডিও আমি করা গেছিলাম, বহুত মানুষ আছে, যে ক্যামেরাম্যানের অভাব আছে না, আর আমি ক্যামেরাম্যান দেখাইছি, ক্যামেরাম্যানের অভাব নেই। আমি অল্প বছর বইতে ক্যামেরা চাইতে এটাই শেয়ার করতেছি।
লাইফ অবস্থায় সময় বাপ মার কাছে তাই যে সময় বুঝে সময় কাপড়ের বাড়ি কি আছে তারা দুদিন যে মাশাআল্লাহ মনে রাখতে হ্যাপি থাকে তো আমরা পুরো ছোট কিছু উঠাইলাম অ্যান্সারগুলো হ্যাঁ অ্যান্সারগুলো বহুত ভালো লাগলো কারণ এটির লগে তো বহুত দিন ধরে দেখাই না যে একদম সবই বিয়া করে হারলে একদম সবই বিজি থাকে কারণ যার যে সংসার লয় সবই বিজি থাকে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমরা দুজনটাই কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা তিনজন একটা ফ্যামিলি পুরো ফটোরা হয়েছি কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ